আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন পাট শাক ভাজি করা হয়েছে এবং এই শুকনো মরিচ ভাজি করা হয়েছে। ধুন্দুল রান্না করা হবে আজকে, মাছ ভাজি করা হচ্ছে। তো দেখুন মাছ প্রায় ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। ধুন্দুল দেওয়া হলো, ধুন্দুল রান্না করা হবে মাছ দিয়ে। ধুন্দুল এবং আলু মাছ দিয়ে রান্না। তো দেখুন বন্ধুরা, আমাদের আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে ধুন্দুল এবং আলু দিয়ে রান্না। শুকনো ঝাল দেওয়া হলো, তারপরে হলুদ গুঁড়ি, লবণ, পরিমাণ মতো লবণ দেওয়া হলো। নেড়ে ছেড়ে সবগুলি মিশিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তরকারিটি অনেক সুস্বাদু লাগে এবং খেতে অনেক মজা লাগে। যেহেতু ঠান্ডা তরকারি, মাছ ভাজি করা হয়েছে, যেহেতু আমরা দুইজন আছি, তাই দুপুরে একটা করে মাছ খাবো এবং রাতে একটা করে মাছ খাবো। তো ধুন্দুল তরকারি রান্না করা হবে। তো দেখুন রান্না করা হচ্ছে। ধুন্দুলে পানি দেওয়া হলো, মাছ দেওয়া হলো, তো বন্ধুরা যে সাজনা হয়েছিল, সেই সাজনা গাছ কেটে ফেলা হয়েছে। এখান থেকে নতুন আবার কুশি বের হয়েছে, অনেক সুন্দর। এটা হচ্ছে ডুমুর গাছ। অনেক ডুমুর হয়, যেগুলি পাকলে বাদর পাখি এসে খায়। তো বন্ধুরা মাঠের দৃশ্য দেখাচ্ছি। দেখুন বড় ধানের মৌসুম, মাঠে বেশিরভাগ ধান প্রায় পেকে গিয়েছে। আমাদের পাট শাক রান্না হয়েছে, সে পাট শাকগুলি এখন ভর্তা করা হবে পেঁয়াজ মরিচ দিয়ে এবং এভাবে মেখে খেতে অনেক মজা লাগে। তো বন্ধুরা আমরা এভাবে পাট শাকগুলি শুকনো মরিচ ভেজে নিয়ে এভাবে পেঁয়াজ কুচি দিয়ে সরষের তেল দিয়ে মাখিয়ে খাই, অনেক ভালো লাগে। তো আপনারাও এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সরষের তেল দেওয়া হলো। বন্ধুরা দেখুন পাট শাকটি মাখানো হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে। মাখানো হচ্ছে পাট শাক
গতকাল বাজার থেকে নিয়ে এসেছিলাম রাতে। তো বন্ধুরা দেখুন, পাট শাক মাখানো শেষ। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আবার একটু রান্না দেখানো হচ্ছে। তরকারি প্রায় হয়ে গেছে। ধুন্দল এবং রুই মাছ দিয়ে রান্না। ধুন্দল এবং রুই মাছ দিয়ে রান্না খেতে অনেক ভালো লাগবে। যেহেতু ঠান্ডা তরকারি, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম।